পরলোকে চলে গেছে, তাকে কিন্তু আমরা খুঁজলেও কখনোই পাবো না, কিন্তু ইনি কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে রয়ে যাবে, তাই তো? তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণময়ী মাতৃমণ্ডলী, আপনাদের আশীর্বাদে আমি এখানে এসেছি। কীর্তন যে কি রতন বাবা তা আমি এখনো জানি না, কারণ আমি এখনো শিক্ষার জগতে আছি। কালীমাতা, সন্ন্যাসী গোসাই, কীর্তন সম্প্রদায় থেকে জানায় আমার কোটি কোটি প্রণাম। তারপরে জানায় আমার পিতামাতার চরণে প্রণাম, আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম, যার জন্য আমি এই কীর্তন জগতে আসতে পেরেছি, সুশীল ঘোষ মহাশয়, তার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। তাই মা, আজ যদি এই কীর্তন গানে আমার বলাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ বোন মনে করে
আমায় ক্ষমা করবেন। তাই আজকে যে লীলাটি আপনাদেরকে আস্বাদন করাবো সেটি হচ্ছে শান্তিপুর মিলন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাগে 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 নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু আমার ভক্তগণদের সাথে নিয়ে আজ হরিনামে বিভোর। আজ আমার মহাপ্রভু দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে। তাহলে আপনারা বলবেন হঠাৎ দরজা জানালা বন্ধ করে কেন হরিনাম করছে? না, তৎকালীন যুগে নবাব হোসেন সাহেবের শাসন ছিল যে হিন্দুরা কখনো হরিনাম করতে পারবে না। ওই হরিনাম করলে রাজ দরবারে নিয়ে গিয়ে তাকে কোতল করা হবে।
তখন মহাপ্রভু বললেন, আমাকে এখন বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তাহলে মায়েরা বলবেন, হিন্দুরা কি তখন কখনোই হরিনাম করতে পেত না? হ্যাঁ গো বাবা, পেতেন। কিন্তু কোন দিন জানেন? যেদিন আকাশে সূর্যগ্রহণ হতো সেই দিন, আর যেদিন চন্দ্রগ্রহণ হতো সেই দিন। এই দুটি দিন বাদ দিয়ে যদি হরিনাম করতে হয়, তাহলে গোপনে দরজা জানালা বন্ধ করে হরিনাম করতে হতো। তাই মহাপ্রভু আমার দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো। যাদবাই হরি হরয়ে রাম কৃষ্ণ যাদবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নমো। যাদবাই মাধবাই কেশবাই নমো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। একবারে বলো রে, একবারে বলো রে, পাপি তাপি জন সবে একবারে বলো রে, সুধা মাতা হরি নাম একবারে বলো রে। এইভাবে গৌর হরি আমার নাম গান করছে। কোপার দিয়া কীর্তন করে গোড়া পরময়া বেশে। দুইজন বৈদিক ব্রাহ্মণ না পাই প্রবেশে। দুইজন বৈদিক ব্রাহ্মণ এলেন নিমায়ের মুখে হরিনাম এবং হরিকথা শুনবার জন্য। এদিকে নিমাই আমার ওই কৃষ্ণ প্রেমে এতই বিভোর যে ওই ব্রাহ্মণদের কথা কর্ণে প্রবেশ হলো না। তাই আজ আমার সেই ব্রাহ্মণগণ
তারা ক্রোধামৃত হয়ে তারা ফিরে গেলেন। পরের দিন প্রভাত সময়ে মহাপ্রভু আমার মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রী কৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাত শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিমাই গঙ্গা স্নান সেরে যেই না তীরে দাঁড়িয়েছেন অমনি ব্রাহ্মণদের সঙ্গে দেখা হয়েছে। তখন ব্রাহ্মণরা বলছে, দাঁড়াও নিমাই, কাল শ্রীবাস আঙিনায় গিয়েছিলাম, কত অনুনয় বিনয় করে ডাকলাম, নিমাই দরজা খোলো, নিমাই দরজা খোলো। তুমি অহংকারে বশবর্তী হয়ে আমাদেরকে অগ্রাহ্য করেছো। তখন নিমাই বলছে, প্রভু না জেনে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করবেন। অসম্ভব, আমরা তোমায় অভিশাপ দিচ্ছি, আজ হতে কিছুদিনের মধ্যে তোমায় নদে ছাড়া হতে হবে। তখন নিমাই বলছে, প্রভু এ তো অভিশাপ নয়, এ তো আশীর্বাদ, বড় ধরনের আশীর্বাদ। তাই এই সব চিন্তা করতে করতে চলেছে বাড়ির পথে। এমন সময় নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা হয়েছে, তাই দুই ভাইয়ে গলা জড়িয়ে কথাবার্তা হচ্ছে। তখন সচিমাতা নিমাইকে ডাকতে ডাকতে এসে উপস্থিত হলেন। নিমাই, ও নিমাই,
কাঁদছিস কেন বাবা? কি হয়েছে? ওরে কি কথা কহিলি ভাইয়ের রোশন কথা, কহিতে কহিতে কাঁদিলি কেনে? ওরে কি কথা কহিলি ভাইয়ের সনে কথা, কহিতে কহিতে কাঁদিলি কেনে? কি কথা কহিলি ভাইয়ের রোশন কথা, কহিতে কহিতে কাঁদিলি কেনে? কি কথা কহিলি ভাইয়ের শোনে কথা, কহিতে কহিতে কাঁদলি কেনে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বল বল নিমাই কি হয়েছে? কি হয়েছে? তোরা এমন করে কাঁদলি কেন? বল বল নিমাই কি হয়েছে? ওরে এমন করে কাঁদলি কেন? বল বল নিমাই কি হয়েছে? তখন নিত্যানন্দ প্রভু বলছে, ও কিছু নয় মা, ওই নিমাইয়ের বড় খিদে পেয়েছে, তুমি ওকে খেতে দেবে, চলো মা। এদিকে সচিমাতা আমার বিষ্ণুপ্রিয়াকে ডাকতে ডাকতে চলেছে। এদিকে বিষ্ণুপ্রিয়া নির্জন নিরালয়ে বসে বসে কাঁদছে। তখন আমার সচিমাতা বলছে, প্রিয়া তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? তাই বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি কাল অর্ধ রজনীতে একটি কুস্বপ্ন দেখেছি, তাই সেই কুস্বপ্ন দেখে আমার মনে বড় ভয় হচ্ছে। তো মা সেই কুস্বপ্নের কথা আমায় বলো মা। কি কহিব দুঃখের কথা, কহিতে না পারি। আমার ছাড়িয়া গেছে তোমার গৌর হরি, মাগো তোমার গৌর হরি। কি কহিব দুঃখের কথা, কহিতে না পারি। আমার ছাড়িয়া গেছে তোমার গৌর হরি, তোমার গৌর হরি। আর তো ফিরে আসবে না মা, আসবে না মা, আর তো ফিরে আসবে না মা। ফিরে আসবে না মা। গেছে চিরদিনের মতো, আর তো ফিরে আসবে না মা। গেছে চিরদিনের মতো, আর তো ফিরে আসবে না মা। গেছে চিরদিনের মতো, আর তো ফিরে আসবে না মা। গেছে চিরদিনের মতো, আর তো ফিরে আসবে না মা। ও কথা বলো না বৌমা, নিমাই আমাকে কাঁদিয়ে কোথাও যাবে না, যেতেই পারে না। ওই তো নিমাই চলে এসেছে। বৌমা তুমি এবার নিমাইকে খেতে দাও। তাই এবার নিমাইকে খেতে দিয়ে বলছে, প্রভু
আমি কাল অর্ধ রজনীতে একটি কুস্বপ্ন দেখেছি প্রভু, তাই সেই কুস্বপ্ন দেখে আমার মনে বড় ভয় করছে। শোনো প্রিয়া, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। তোমার ভালো মন্দের সব দায়িত্ব আমার। এই বলে আমার মহাপ্রভু খাওয়া শেষ করে বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভুকে নিয়ে শয়ন মন্দিরে প্রবেশ করলেন। যেই না শয়ন মন্দিরে প্রবেশ করেছে, তখন বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আপনার মনে আছে আজ আমাদের কিসের দিন? কিসের দিন প্রিয়া? আজ আমাদের বিবাহ বার্ষিকী। তাই প্রভু, আমার মনে বড় ইচ্ছা যে আমি আপনাকে মনের মতো করে সাজাবো। বেশ প্রিয়া, তুমি আমায় সাজাও আর আমি তোমায় সাজাই। তাই এবার আমার প্রভুকে সাজাচ্ছে বিষ্ণুপ্রিয়া। কপালে দিলেন তিলকর্ণিক, চরণে দিলেন নূপুর, গলায় দিলেন ফুলমালা। এইভাবে সাজাচ্ছে আর মনে মনে বলছে, এই বুঝি মোর শেষ সাজানো, ভক্তমণ্ডলী, একটা মানুষের কবার সাজা হয় গো? তিনবার। প্রথমবার অন্নপ্রাশনের দিন, দ্বিতীয়বার বিবাহের দিন, আর তৃতীয়বার হলো চির বিদায়। তাই এদিকে বিষ্ণুপ্রিয়া আমার কাঁদছে, তার নয়নের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। আর সেই অন্তরের ভাবটি বুঝতে পেরে আমার মহাপ্রভু বলছে, প্রিয়া শোনো, আমি একটু শ্রীবাস আঙিনা হতে ঘুরে আসি, তুমি একটু বিশ্রাম নাও। এদিকে আমার মহাপ্রভু কিছু দূর গিয়ে চিন্তা করলেন, এই আমার সুবর্ণ সুযোগ, আমাকে এখন গৃহত্যাগ করতেই হবে, না হলে যে কলিহত জীবকে আমার উদ্ধার করা হবে না। তাই আমার মহাপ্রভু শরণাপন্ন হলেন দেবী যোগমায়ার। দেবী যোগমায়া
মহাপ্রভুর সম্মুখে এসে আবির্ভূতা হয়েছে। বলুন প্রভু, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? বলে, মা, আমি যে কলিহত জীবকে উদ্ধার করব, তা ওই প্রিয়ার চোখে, গোটা নদে বাসের চোখে তুমি নিদ্রা দাও মা, না হলে আমার কলিহত জীবকে উদ্ধার করা হবে না। তখন নিদ্রা দেবী মা আমার বলছেন, প্রভু, আমি নারী হয়ে আরেক নারী সর্বনাশ কেমন করে করব প্রভু? এটা আমি করতে পারবো না। তখন প্রভু বলছে, না মা, তোমাকে এই কাজ করে দিতেই হবে। তাই মা বলছে, বেশ, তাহলে আমি তোমার এই কাজ করে দেব। তাই এবার তথাস্তু বলে অন্তর্ধান হলেন। আর এদিকে তখন আমার মহাপ্রভু ওই সচিমাতা ওই বিষ্ণুপ্রিয়ার কাছে শয়ন মন্দিরে গিয়েছে। সেই বিষ্ণুপ্রিয়ার কাছে যেয়ে বলছে, প্রিয়া, তুমি এখনো ঘুমাওনি? তখন আমার প্রিয়া বলছে, প্রভু, আপনি না এলে আমি কি ঘুমাতে পারি প্রভু? তখন বলছে, প্রিয়া, তুমি এবার ঘুমিয়ে যাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন প্রিয়া বলছে, প্রিয়া মনে মনে বলছে, আমি যদি ঘুমিয়ে পড়ি আর সেই সময় যদি প্রভু চলে যান, তখন আমি কি করব? তাই নিজের শাড়ির আঁচল দিয়ে প্রভুর নিজের বসনটা বেঁধে দিল। আর এদিকে তখন আমার প্রভু বলছে, প্রিয়া, তুমি এখনো ঘুমাওনি? আমি তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি এবার ঘুমিয়ে পড়ো। তাই বিষ্ণুপ্রিয়া নিজে কখন ঘুমিয়ে পড়েছে তা তিনি জানেন না। আর এদিকে আমার মহাপ্রভু তিনি এবার আস্তে আস্তে সেই শয্যা ত্যাগ করছেন। যেই না শয্যা ত্যাগ করতে যাবে, দেখতে পেয়েছে যে প্রিয়া নিজের আঁচল দিয়ে তার বসনটিকে বেঁধে রেখেছে। তাই সেই আঁচলের বাঁধনখানি খুলতে খুলতে বলছে, প্রিয়া, তুমি আমায় আর সংসারে আবদ্ধ করে রেখো না, আমি এবার যাই, আমি যাই। কেন এমন করে বাদলে মোরে শাড়ির আঁচল দিয়ে
শয্যা ত্যাগ করে নিজের শয়ন মন্দির ত্যাগ করে এবার সচিমাতার শয়ন মন্দিরের দরজায় যেয়ে দাঁড়িয়েছে। তখন ভাবছে, আমি যে মাকে কথা দিয়েছিলাম, মাকে না বলে আমি কোথাও যাব না। তাই আজ আমার নিমাই বলছে, কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা, মা মা, কত ঘুমো ঘোরে সচি বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা, মা, কত ঘুমো ঘোরে সচি বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা, মা মা, কত ঘুমো ঘোরে সচি বলে যা যা যা। কণ্ঠে নিমাই ডাকে মা, মা, কত ঘুমো ঘোরে সচি বলে যা যা যা। যা যা ব্রজে